আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব বারবিকিউ রেসিপি। তার আগে একটি রিকোয়েস্ট যে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখে নেবেন। এই বারবিকিউ রেসিপি আমি কিভাবে বানিয়েছি। আর প্লিজ প্লিজ একটি রিকোয়েস্ট যে আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে সুবিধা হবে। আসুন কিভাবে বানিয়েছি বারবিকিউ। সুপ্রিয় দর্শক, এখানে আমি কিন্তু আধা কেজি একটি মুরগি নিয়েছি। আর এই মুরগিটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি মুরগিটার বুকটা একদম কেটে দুই ভাগ করে দিচ্ছি। সরাসরি মানে বুকটা শুধু কেটে নেব দুই ভাগ করে। এই যে দেখেন সুপ্রিয় দর্শক, একদম খেয়াল করে দেখবেন যে সুন্দরভাবে মানে কেটে ফেলে নিয়েছি। আর যে অংশ মোটা সেই অংশ আমি ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি। একটু একটু করে মানে কেটে দিচ্ছি যে মশলাটা ভালোভাবে ঢুকবে এর ভেতরে। একই রকমের করে এ সাইডটাও আমি এরকম করে কেটে নেব। এখানে 1.5টি লেবুর রস আমি করে রেখেছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন মুরগিটাকে আমি ভালোভাবে এর মাধ্যমে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নেব। সুন্দর করে মুরগিটার গায়ে ভালোভাবে মেখে দেব। হাত দিয়ে ভালোভাবে মেখে দিচ্ছি ভেতরে, যেভাবে যেখানে যেখানে লাগছে না। আমার মাখানো হয়ে গেছে। আমি র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি একদম 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর যে আমি আবার দ্বিতীয় ধাপের জন্য মশলাটা তৈরি করছি। এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, আদা বাটাও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বারবিকিউ মশলা এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে সরিষার তেল নিয়েছি 200 গ্রাম। খুব ভালোভাবে মিশিয়ে নিব।
মশলাটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টা পর আমি এটাকে মুরগিটাকে যেই রেখে দিয়েছিলাম এটা খুলে নিচ্ছি। এখন আবার এই মশলাটা যে তৈরি করেছি সেটা আমি লাগিয়ে দিচ্ছি পুরো মুরগিটার গায়ে। দ্বিতীয় ধাপ এটা। প্রথম ধাপে কিন্তু আমি একদম এতটা মশলা আমি লাগিয়ে নিইনি। আর দ্বিতীয় ধাপে কিন্তু প্রথম ধাপে যে লবণ পরিমাণটা আমি দিয়েছি, দ্বিতীয় ধাপে কিন্তু লবণ আমি দিচ্ছি না, কারণ সয়া সস বা যে বারবিকিউর যে সসটাতেই লবণের পরিমাণ ঠিক হয়ে যাবে। এখন মুরগিটাকে আবারও আমি 5-6 ঘন্টার জন্য এখন এরকম করে রেখে দেব, একই রকমের করে। এরকমের 5-6 ঘন্টা আমি রেখে দেব। আপনারা রাত্র 9টা থেকে সারা রাত্র রেখে দিলেও কিন্তু খুব ভালো হয়। আর আমি এখানে কয়লা নিয়েছি, এই কয়লাটাকে এখন আমি জ্বালিয়ে নেব। আর আমার তো জাস্ট গরিব মানুষ, মেশিন নেই, বারবিকিউ করার মেশিনটা নেই, এই কারণে আমি প্রেসার কুকারে দিয়েছি। এই কয়লা বড় প্রেসার কুকারে দিয়েছি এখানে। আর প্রেসার কুকারের ভেতরে কয়লাটা দিয়ে জাস্ট ওভেনের নেটটা আমি এখানে বসিয়ে দিয়েছি। কয়লাটা জ্বালিয়ে নিচ্ছি একটু বাতাস দিয়ে। কয়লা জ্বালানো হয়ে গেছে। এখন আমি বারবিকিউ সস তৈরি করার জন্য নিয়ে যাচ্ছি। এখানে সরিষার তেল নিয়েছি 4 টেবিল চামচ। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। এখানে চিনি নিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 2 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে ভালোভাবে বারবিকিউ সসটা মিশিয়ে নেব। আমার বারবিকিউ সসটা তৈরি করা হয়ে গেছে। এখন যে মুরগিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 6 ঘন্টার জন্য, 6 ঘন্টা হয়ে গেছে। 6 ঘন্টা পর আমি নিয়ে এসেছি। এখানে ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে না দিলেও চলবে, কিন্তু আমি জাস্ট ফ্রুট কালারটা দিয়ে দিচ্ছি অরিজিনাল কালার আসার জন্য। আর আমি এখানে চুলার উপরে এটা কয়লার এটা দিয়ে দিয়েছি নেটটার উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। তেল ব্রাশ করার পর আমি মুরগিটা বসিয়ে দিয়েছি। দর্শক বন্ধু, আমি আপনাদের কাছে আরেকটি কথা জানিয়ে দিচ্ছি যে যেহেতু আমি প্রেসার কুকারের ভেতরে কয়লা দিয়ে তারপর নেট দিয়ে মুরগিটা বারবিকিউ করছি, ঢাকনা নেই, এই কারণে আমি অন্য একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকেছিলাম। আপনাদের বলে দিচ্ছি মুখে, আমি দেখাইনি, এই কারণে বলে দিলাম। এটার উপর থেকে অন্য ঢাকনা দিয়েছি, যেমন স্টিলের বল দিতে পারবেন আপনারা, যে কোনো একটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে পারবেন, সেরকমই আমি দিয়েছি।
বারবিকিউ রেসিপিটি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, বড়রাও খুব পছন্দ করে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খুব ঘরোয়াভাবে, খুবই সহজ উপায়। আর রেডিমেড প্যাকেট বারবিকিউ মশলা দিয়ে সরিষার তেল উপর থেকে ব্রাশ করে নিচ্ছি। এরকম করে কিন্তু আমি কয়েক ধাপে সরিষার তেলটা আমি সরিষার তেলটা ব্রাশ করে নিচ্ছি। এত মানে ধোয়ার যন্ত্রণার ভেতরের কয়লার আগুনটাও দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর তাপ আর খুব টেস্টি একটি সেন্ট বের হয়েছে, বলে বোঝাতে পারবো না আপনাদের। মশলা দিয়ে দিচ্ছি, জাস্ট যে মশলাটা আমার বেঁচে গেছিলো সেটাই মেখে দিচ্ছি উপর থেকে। বারবিকিউ সস যেটা আমি তৈরি করেছি কিছুক্ষণ আগে, সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা যখনই আপনি উল্টিয়ে দেবেন তখনই এই সসটা মেখে দেবেন সমস্ত মুরগিটার গায়ে। আমি যতবার এ পর্যন্ত উল্টিয়েছি, 2-3বার উল্টানো হয়ে গেছে, ততবারই আমি এই সসটা লাগিয়েছি। আবার উল্টিয়ে নিয়েছে, উল্টিয়ে নিয়ে বারবিকিউ সসটা আবার একটু মেখে দিচ্ছি। উল্টিয়ে নিয়ে আবার বারবিকিউ সসটা মেখে নিচ্ছি। দশ মিনিট ঢাকনা রেখেছিলাম ঢেকে। 10 মিনিট পর আমি আবার তুলে নিচ্ছি ঢাকনাটা তোলার পর কিন্তু আমি দেখছি যে আমার পারফেক্ট একদম বারবিকিউ হয়ে গেছে রেসিপিটি। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই বাসায় তৈরি করে বাবুদের খাওয়াবেন, বড়দের খাওয়াবেন। আর একদম খুব সহজ উপায়। কয়লার ঘ্রাণে মানে মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। জাস্ট এখন নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা আমার কমেন্টস বক্সে জানাবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে, নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসব। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।